أحبتي في الله السلام عليكم ورحمة الله وبركاته আমরা শেখ ফৌজান হাফিজাহুল্লাহর মানহাজুস সালাফ ও হাজাতুল উম্মতি ইলাইহি এই যে আর্টিকেল সালাফে সালেহিনের মানহাজ এবং উম্মতের জন্য এর প্রয়োজনীয়তা, এই আর্টিকেলের আলোচনার ধারাবাহিকতায় আজকে দ্বিতীয় দিনে এর শেষ অংশটুকু আলোচনার চেষ্টা করব। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক প্রার্থনা করছি এবং সাদাত প্রার্থনা করছি। আমরা গত দিনে যে আলোচনা যেটুকু হয়েছে সে আলোচনার মধ্যে ছিল যে সালাফ কারা এবং মানহাজুস সালাফ বলতে কি বুঝি, এবং মানহাজুস সালাফের অনুসরণ করতে গেলে অনেক প্রতিবন্ধকতা, অনেক মুসিবত, অনেক ভয় ভীতি ধমক, অনেক তুচ্ছ তাচ্ছিল্যের সম্মুখীন হতে হয়। তার জন্য এই দাওয়াতের উপরে মানহাজুস সালাফের অনুসরণ করতে গেলে এই জন্য সবরের প্রয়োজন হয়। এই পর্যন্ত আমরা আলোচনায় আসছিলাম এবং আজকে আলোচনা এই জায়গাতেই আমরা শুরু করব বিইজনিল্লাহ তাআলা, যে সালাফে সালেহিনের মানহাজ অনুসরণের জন্য সবরের প্রয়োজন এবং এই মানহাজ থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য অনেক ধরনের বিভ্রান্তি এবং বিভ্রান্তিকর বিষয় সামনে আসবে, সেগুলোতে ধৈর্যের সাথে সেগুলো মোকাবেলা করতে হবে। দেখা যায় যে বর্তমানে অনেক পত্র পত্রিকা, বই পুস্তক, ম্যাগাজিনে এমন কিছু লেখা হচ্ছে যে বিষয়গুলো মানহাজুস সালাফ বা সালাফি মানহাজকে অবজ্ঞা করে, উপেক্ষা করে, এগুলার প্রতি ঠাট্টা বিদ্রুপ করে অনেক কিছু লেখা হচ্ছে। এই সমস্ত বই পত্র পত্রিকায় আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ যারা প্রকৃত অর্থে সালাফিয়ুন তাদেরকে খুব তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। তাদের সম্পর্কে বলা হয় যে তারা হচ্ছেন প্রকৃত সালাফিয়ুন, যারা প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অনুসারী যারা, তাদের সম্পর্কে বলা হয় যে এরা মুতাশাদ্দিদুন, যে এরা কট্টরপন্থী, এরা তাকফিরিয়ুন, এরা কথায় কথায় মানুষকে কাফের বলে, আরো এই সেই অনেক কিছু এই প্রকৃত সালাফিয়ুনদের সম্পর্কে বলা হয়। তো এইগুলা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের বিরুদ্ধে এই সমস্ত চক্রান্ত, এই সমস্ত কথাবার্তা, এগুলা প্রকৃত অর্থে যারা সালাফিয়ুন বা মানহাজুস সালাফ অনুসরণ করে চলেন, এটা তাদের কোনো, এই সমস্ত কথাবার্তা তাদের কোনো ক্ষতি করতে পারে না এবং পারবে না। কিন্তু সালাফিয়ুনদের মধ্যে যাদের কাছে পর্যাপ্ত সবর নেই, যাদের সুদৃঢ় সংকল্প নেই, এ ধরনের কিছু লোকের উপরে এই সমস্ত কথাবার্তা মাঝে মধ্যে প্রভাব ফেলে। তারা এই সমস্ত কথাবার্তার দ্বারা প্রভাবিত হয়ে যায়। যখন দেখেন যে বিভিন্ন পত্রপত্রিকায় এইভাবে সালাফিদের সম্পর্কে বলা হচ্ছে যে সালাফিয়ুন তারা হলেন মুতাশাদ্দিদুন, কট্টরপন্থী, এরা তাকফিরিয়ুন, তারা এই সেই, এই সমস্ত কথাবার্তা শুনে যাদের মধ্যে সবর কম, যাদের মধ্যে এই সমস্ত কথাবার্তা শুনে যাদের মধ্যে সবর, তাদের উপরে এই বিষয়টার প্রভাব পড়ে যায়। তারা এর দ্বারা প্রভাবিত হয়ে যান এবং তখন তাদের মনের মধ্যে বিভিন্ন প্রশ্ন ওয়াসওয়াসা দেখা দেয় যে আসলে কি তাহলে সালাফিয়ুনরা এরা কি এই। তো এইভাবে যে অনেকে আবার বলে থাকে যে সালাফি বা সালাফ আবার কারা, সালাফ আবার কারা। অন্যান্য দলের মতো, অন্যান্য ফিরকার মতো, অন্যান্য হিজবের মতো, পার্টির মতো সালাফি এটা পার্টি, এদের আলাদা কোনো বৈশিষ্ট্য নেই।
যে সালাফিয়ুন এরা এই সাধারণ অন্যান্য দলের মতো একটা দল। হ্যাঁ, অন্যান্য এই যে যে সমস্ত বিভিন্ন দেশে বিভিন্ন সমাজে যে সমস্ত পার্টি রয়েছে, এরা তাদের মতোই একটা দল, এছাড়া তাদের অন্য কোনো বৈশিষ্ট্য নেই। এই দুই ধরনের কথাবার্তা। আবার অনেকে আছে এইটুকু বলে যে আমরা যে সালাফে সালেহিনের ফিকহ বা ফিকহুস সালাফ বা সালাফের ইলম এটা অর্জন করা, এটা আমাদের কোনো প্রয়োজন নেই, বা আমরা এর জন্য এটা আমাদের দায়িত্ব না যে আমরা সালাফের ইলম বা সালাফের ফিকহের জ্ঞান অর্জন করব। আমাদের রাস্তা, আমাদের পথ আমরা বের করব। আমরা সালাফদের ফিকহ এবং সালাফদের যে জ্ঞান, ওই জ্ঞানটা অর্জন করার জন্য এটা অর্জন করা আমাদের প্রয়োজন না, বা এটার জন্য আমরা বাউন্ড না। আমাদের রাস্তা, আমরা কোন পথে চলবো দিনের ব্যাপারে, সেটা আমাদের রাস্তা আমরা খুঁজে নেব, আমরা বের করে নেব। আমরা নতুন করে হুকুম ইস্তেমবাদ করব, ধর্মীয় বিধানগুলো আমরা খুঁজে বের করব। আমরা একটা নতুন ফিকহ আবিষ্কার করব। আর সালাফদের যে ফিকহ, এটা হচ্ছে অনেক পুরাতন ফিকহ। ফিকহুস সালাফ এটা অনেক পুরাতন ফিকহ। ইলমুস সালাফ এটা অনেক পুরাতন হয়ে গেছে। সালাফরা তাদের সময়ে যে বিষয়টা প্রযোজ্য ছিল, তাদের সময়ের জন্য যেটা উপযোগী ছিল, তাদের সময় তারা কাজ করছেন। আর আমাদের বর্তমান যে সময়, এইটা কিন্তু ওই সালাফদের সময় না, ওইটা তাদের যুগ না, এটা আমাদের যুগ। তো ওই সময় যে ফিকহ প্রযোজ্য ছিল, বর্তমানে এই ফিকহ এটা এখানে প্রযোজ্য না, বরঞ্চ এটা নতুন যুগ, নতুন সময়। আমরা আমাদের রাস্তা, দিনের ব্যাপারে আমরা কোন পথে চলবো, আমাদের ফিকহটা আমরা নিজেরাই আবিষ্কার করে নেব, এটা আমরা দেখব। আমরা সালাফদের ফিকহ, তাদের ইলম, ওইটা অনুসরণ করার জন্য এটা আমরা বাউন্ড না, বা এটা আমাদের প্রয়োজন। এই সমস্ত কথা বলে তারা ফিকহুস সালাফ থেকে, সালাফে সালেহিনের যে ফিকহ, যে ইলম, ওইটা থেকে মানুষকে দূরে রাখতে চায়, এবং নতুন একটা ফিকহের দিকে তারা মানুষকে আহ্বান করতে চায়। আর এই সমস্ত কথাবার্তা বিভিন্ন পত্র পত্রিকা এবং বিভিন্ন লেখকের, এই যে পথভ্রষ্টকারী বিভিন্ন লেখকের লেখার মধ্যে অহরহই চলছে। আর এসবের তাদের উদ্দেশ্য হলো যে মানহাজুস সালাফ থেকে আমাদের হাত গুটিয়ে নেওয়া, যেন এই সমস্ত বিভ্রান্তিকর কথাবার্তা শুনে মানুষ মানহাজুস সালাফের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে এবং মানহাজুস সালাফের অনুসরণ থেকে দূরে সরে যায়। কারণ এই সমস্ত তাদের উদ্দেশ্য হলো যে এই সমস্ত কথাবার্তা শুনে যদি লোকজন মাযহাবুস সালাফ ফিকহুস সালাফ সম্পর্কে লেখাপড়া না করে, না জানে, তাহলে শুধুমাত্র তারা নিজেদেরকে যদি সালাফি বলে দাবি করে, তাহলে এটা কি হবে না, এটা তাদের কোনো কাজে আসবে না। তো এই উদ্দেশ্য নিয়েই তাদের উদ্দেশ্য হলো যে এই সমস্ত বিভ্রান্তিকর কথাবার্তা লিখনের মাধ্যমে মানুষকে মানহাজুস সালাফের প্রতি অনুৎসাহিত করা, মানহাজুস সালাফের ব্যাপারে মানুষকে ডিসকারেজ করা, যাতে এই পথের অনুসরণ থেকে তারা দূরে সরে যায়। তারা জানে যে যদি আমরা এই যে তাদের যে কথাবার্তা শুনে কেউ যদি মাযহাবুস সালাফ বা সালাফে সালেহিনের ফিকহ, তাদের জ্ঞান, প্রদত্ত জ্ঞান যদি এটা অর্জন না করে, কিংবা এর থেকে যদি দূরে সরে যায়, এটার পঠন পাঠন যদি না হয়, তাহলে দূরে সরে যায়। শুধুমাত্র এটার পঠন তাহলে না হয়, তাহলে শুধুমাত্র সালাফি দের প্রতি বা সালাফি মানহাজের প্রতি সম্বন্ধযুক্ত করা বা নিজেকে সালাফি বলে দাবি করা, এটা কোনোভাবেই যথেষ্ট হবে না যদি ইলম না থাকে, যদি প্রজ্ঞা না থাকে, এবং সালাফে সালেহিনের মানহাজ কি ছিল, সালাফে সালেহিনের অনুসৃত পথ কি ছিল, সে সম্পর্কে যদি কারো কোনো জ্ঞান না থাকে, তাহলে শুধুমাত্র নিজেকে সালাফি বলে দাবি করা কিংবা সালাফে সালেহিনের প্রতি নিজেকে নামে মাত্র যে সম্বন্ধযুক্ত করা, এটা কোনোভাবেই যথেষ্ট হবে না। তো এইটুকু জেনে শুনেই বাতিলপন্থী দায়ীরা, বাতিলপন্থী লেখকরা, পথভ্রষ্টকারী লেখকরা, তারা চায় এমন কিছু কথাবার্তা সমাজে ছড়িয়ে দিতে, যে সমস্ত কথাবার্তা শুনে লোকজন মানহাজুস সালাফের প্রতি অনুৎসাহিত হয়ে পড়ে, মানহাজুস সালাফ থেকে দূরে সরে যায়।
তারা চায় যে আমরা সালাফে সালেহিনের অনুসৃত পথ আমরা ছেড়ে দিই, আমরা ফিকহুস সালাফ এবং ইলমুস সালাফকে আমরা পরিত্যাগ করি, এটাকে বর্জন করি, এবং আমরা যেন নতুন একটা ফিকহ, ধর্মীয় ব্যাপারে একটা নতুন ফিকহের আশ্রয় নেই। যে কারণ হলো তাদের কথা যে সালাফদের ফিকহ এটা তাদের সময় তাদের জন্য প্রযোজ্য ছিল এবং তাদের সময়ের জন্য এটা যথার্থ ছিল, কিন্তু আমাদের এই সময়ের জন্য সালাফে সালেহিনের সেই পুরাতন ফিকহ, সেই পুরাতন ইলম এটা এখানে প্রযোজ্য না বা এটা যথার্থ না। এর জন্য প্রয়োজন যে নতুন একটা ফিকহ যেটা আমরা নিজেরা আবিষ্কার করব এবং ফিকহ সালাফ থেকে দূরে সরে যাব। এটাই হলো তাদের এই সমস্ত বিভ্রান্তিকর কথাবার্তার মূল উদ্দেশ্য। অথচ আমরা জানি যে ইসলামী শরিয়া এটা হলো প্রত্যেক যুগের জন্য, সকল কালে, সর্বযুগে, সকল মানুষের জন্য, কিয়ামত পর্যন্ত সবার জন্য যথার্থ এবং যথোপযোগী। এটা হচ্ছে মানহাজুস সালাফ। তারা যে পথ অনুসরণ করে, সালাফে সালেহিন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তারা যে পথ অনুসরণ করে চলেছেন, এই পথটা হলো সর্বযুগের জন্য প্রযোজ্য। এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা নূর, একটা আলোকবর্তিকা। তো এই সমস্ত যারা অবজ্ঞাকারী কিংবা পথভ্রষ্টকারী, বিভ্রান্তকারীদের কথা, যারা প্রকৃত অর্থে মানহাজুস সালাফ সম্পর্কে জানবে, জ্ঞান অর্জন করবে, তাদের এই সমস্ত বিভ্রান্তিকর কথা কখনো তাদেরকে মানহাজুস সালাফ থেকে দূরে সরিয়ে রাখতে পারবে না। মানহাজুস সালাফ, এই যারা বলে যে সালাফে সালেহিনের মানহাজ, তাদের মাযহাব, তাদের ইলম বা তাদের ফিকহ এটা অনেক পুরাতন, এটা তাদের সময়ে, তাদের যুগের জন্য এটা প্রযোজ্য এবং যথাযথ ছিল। আর এখন আমাদের সময় হলো ভিন্ন সময়, ভিন্ন যুগ, নতুন যুগের জন্য নতুন ফিকহ প্রয়োজন। এইটা সালাফেদের ফিকহটা এই যুগে অচল, এই কথা যারা বলে তাদের উত্তরে, তাদের এই কথার প্রতি উত্তরে আমরা বলবো যে ইমাম মালিক রাহিমাহুল্লাহ ওনাকে আগেই বলেছেন যে লা ইউসলিহু আখিরা হাযিহিল উম্মাহ ইল্লা মা আসলাহাহা আউওয়ালাহা। এই শেষ জামানার উম্মত সংশোধিত হতে পারবে না ওই বিষয়ে ব্যতীত যে বিষয় প্রথম যুগের উম্মতকে, পূর্ববর্তী উম্মতকে যে বিষয় সংশোধিত করেছিল, যে বিষয় তাদেরকে কল্যাণপ্রাপ্ত করেছিল, ওই বিষয় ছাড়া অন্য কোনো বিষয় এই শেষ জামানার উম্মতকেও সংশোধন করতে পারবে না। সুতরাং কোন বিষয় কি প্রথম যুগের মুসলমানদেরকে সংশোধিত করেছিল, কোন বিষয়, কোন জিনিসটা তাদেরকে সংশোধনের পথ, হিদায়াতের পথ, কল্যাণের পথ দেখিয়েছিল? সেটা ছিল কিতাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, কোরআন অনুযায়ী আমল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমল। এই বিষয়গুলাই প্রথম যুগের মুসলমানদেরকে সংশোধিত করেছিল, তাদেরকে কল্যাণপ্রাপ্ত করেছিল, তাদেরকে হেদায়েতের পথ দেখিয়েছিল। সুতরাং এই শেষ জামানার উম্মতেরও সংশোধনী, তাদের কল্যাণ, তাদের হিদায়াত, এই দুটি বিষয়ের মধ্যে, অর্থাৎ কিতাবুল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের প্রতি, সুন্নত অনুযায়ী আমল, কোরআন এবং সুন্নাহর অনুসরণের মধ্যেই নিহিত রয়েছে। এবং এই দুইটা বিষয় প্রথম যুগের মুসলমানদেরকে যেভাবে সংশোধিত করেছিল, শেষ যুগের মুসলমানদেরকে এই দুটো বিষয় সংশোধন করতে পারে, অন্য কিছু নয়। সুতরাং যে নাজাত পেতে চায়, মুক্তি পেতে চায়, তাকে অবশ্যই সালাফে সালেহিনের মাযহাব সম্পর্কে, সালাফে সালেহিনের মানহাজ সম্পর্কে তাকে অবশ্যই জানতে হবে। আর শুধু জানলেই হবে না, তাকে সালাফে সালেহিনের মানহাজ দৃঢ়ভাবে অনুসরণ, অবলম্বন করতে হবে। সালাফে সালেহিনের মানহাজের প্রতি তাকে দাওয়াত দিতে হবে। এটাই হচ্ছে মূলত মুক্তি লাভের পথ। সালাফে সালেহিনের মানহাজ অনুসরণ, সালাফে সালেহিনের মানহাজ সম্পর্কে জানা, সালাফে সালেহিনের মানহাজ অনুসরণ করা, সালাফে সালেহিনের মানহাজের প্রতি মানুষকে দাওয়াত দেয়া, এটাই হচ্ছে একমাত্র নাজাত প্রাপ্তির পথ। এটাই হচ্ছে নূহ আলাইহিস সালামের নৌকা। যারাই এই নৌকাতে চড়বে তারাই মুক্তি পাবে, তারাই নাজাত পাবে। আর যারা এই নৌকাকে ছেড়ে দেবে তারাই ডুবে মরবে।
বিভ্রান্তির মধ্যে, পথভ্রষ্টতার মধ্যে তারাই ডুবে মরবে এবং তারাই ধ্বংসপ্রাপ্ত হবে। সুতরাং মানহাজুস সালাফ, মাযহাবুস সালাফের অনুসরণ ব্যতীত অন্য কিছুতে কোনো মুক্তি নেই। আর এই মাযহাবুস সালাফ বা মানহাজুস সালাফ, এই মাযহাবুস সালাফ অনুসরণ করতে হলে, দাওয়াত দিতে হলে অবশ্যই জানতে হবে যে এটা মাযহাবুস সালাফ কি ছিল। আর এই জানাটা কিভাবে সম্ভব? জানতে হবে এটার পঠন পাঠনের দ্বারা, আলোচনার দ্বারা, মাযহাবুস সালাফ সম্পর্কে, যে সত্যিকার অর্থে সালাফে সালেহীনের মানহাজ কি ছিল, এই বিষয়ে শিক্ষা অর্জন করতে হবে, শিক্ষা দিতে হবে। ইনস্টিটিউট গুলোতে এগুলার পঠন পাঠনের ব্যবস্থা করতে হবে, আলোচনার ব্যবস্থা করতে হবে, এবং এইভাবেই মানহাজুস সালাফ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। যখন জ্ঞান অর্জিত হবে তখনই ওইটাকে অনুসরণ করা সহজ হবে, এটার প্রতি দাওয়াত দেওয়া যাবে। আর শুধুমাত্র যে জানলে যে পঠন পাঠন এগুলাই হলো, এগুলার আলোচনা হলো, এটাই শুধু যথেষ্ট নয়। এগুলার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করতে হবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, যে হে আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখাও, যে তাদের পথ যাদের উপরে তুমি ইহসান করেছো, যাদের প্রতি তুমি অনুকম্পা করেছো, যেটা আমরা প্রত্যেক সালাতের মধ্যে প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহায় যে দোয়াটুকু আমরা করে থাকি। তো বুঝে শুনে এই দোয়া সালাফে সালেহিনের মানহাজ সম্পর্কে জানতে হবে। জানার পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করতে হবে যেন আল্লাহ তাআলা আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথ দেখান, যাদের উপরে তিনি ইনআম করেছেন, যাদের প্রতি তিনি অনুকম্পা করেছেন, তাদের পথ যেন তিনি আমাদেরকে দেখান। আমাদেরকে যেন ইহুদি নাসারাদের গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এদের পথ আমাদেরকে না দেখান। তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদেরকে তৌফিক দেন সালাফে সালেহিন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের মানহাজ সম্পর্কে, মাযহাব সম্পর্কে জানার, সঠিকভাবে জানার, এবং এই মানহাজের উপরে আমরা যেন অটল থাকতে পারি, সেই তৌফিক যেন তিনি আমাদেরকে দেন। সালাফে সালেহিনের মানহাজ অনুসরণ এইটা শুধুমাত্র যে দাবির ব্যাপার না যে আমি সালাফি, এটা শুধু দাবির মধ্যেই সীমাবদ্ধ না, যে কেউ দাবি করলো যে আমি সালাফি, এইটুকুতেই সে সালাফি হয়ে গেল, না, এটা আদৌ না। এটা দাওয়ার কোনো বিষয় না, এটা দাবির কোনো বিষয় না। দাবির সপক্ষে যদি প্রমাণ না থাকে তাহলে সেই দাবি অনর্থক। কেউ যদি তার দাবির সপক্ষে প্রমাণ পেশ না করতে পারে তাহলে সে দাবি, এটা শুধুমাত্র একটা দাবি, অনর্থক দাবি, এটার কোনো অর্থ নেই। আর এই সালাফে সালেহিনের নিজেকে সম্বন্ধযুক্ত করা, নিজেকে সালাফি বলা, তো এটা যেভাবে দাবির বিষয় না, ঠিক এইভাবে নিজেকে সালাফি নামের পিছনে সালাফি লাগিয়ে দেয়া এই ধরনের কোনো বিষয় না। এটা মানহাজুস সালাফের অনুসরণটা এটা দাবির মধ্যে, কিংবা নিজেকে সালাফে সালেহিনের প্রতি নামে, শুধুমাত্র নামে সম্বন্ধযুক্ত করা, এটা আদৌ কাম্য নয়। এবং মানহাজুস সালাফ অনুসরণের মূল কথাও এটা নয় যে আমি শুধুমাত্র দাবি করব যে আমি সালাফি, কিংবা আমি সালাফে সালেহিনের মানহাজ অনুসরণ করি, এই ধরনের দাবিটাই কিন্তু মোটেও কাম্য নয়। এবং বিষয়টা এই দাবির মধ্যে কিংবা নিজেকে সম্বন্ধযুক্ত করার মধ্যেই সীমাবদ্ধ নয়। কেউ যেন এটুকু না ভাবে যে আমি শুধু বললাম যে আমি মানহাজুস সালাফে সালেহিন, মানহাজুস সালাফ অনুসরণ করি, এই দাবি এটাই যথেষ্ট না, আদৌ না, বিষয়টা এমন না। কিংবা এইটুকু যে আমি আমার নামের পিছনে লাগিয়ে দিলাম যে আমি সালাফি, অমুক সালাফি, এটা শুধুমাত্র ইন্তেসাবেরও বিষয় না। কিংবা আমাকে জিজ্ঞেস করা হলো যে আপনি আকীদাতান বা মাযহাবান আপনি কি, যে আমি সালাফি, এইটুকু বলা যথেষ্ট না। কারণ এই দাবির পিছনে কিংবা নিজেকে সম্বন্ধযুক্ত করার পিছনে
এর 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 প্রমাণ থাকতে হবে, দলিল থাকতে হবে যে কেন আপনি এই দাবি করছেন, এই দাবির যথার্থতা আছে কিনা, এই দাবির সপক্ষে যথার্থ প্রমাণ আছে কিনা, আপনি সত্যিকার অর্থেই মানহাজুস সালাফ অনুসরণ করেন কিনা, এবং সত্যিকার অর্থেই আপনি সালাফে সালেহিনের অনুসারী কিনা। সুতরাং নিজের দাবির পক্ষে যদি দলিল না থাকে, তাহলে সে দাবিটা শুধুমাত্র কেবলমাত্র দাবি, অনর্থক একটা দাবি, যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তো মানহাজুস সালাফ এটা শুধুমাত্র দাবি কিংবা নিজেকে সম্বন্ধযুক্ত করার বিষয় নেই, বরং বিষয়টা হলো কি, যে সালাফে সালেহিনের মানহাজ অনুসরণ করা, এটা হলো মূল বিষয়। এবং কোরআনে কারীমে একথাই বলা হয়েছে, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان والذين اتبعوهم بإحسان, যারা সঠিকভাবে ইহসানের সাথে তাদের অনুসরণ করে, সেই মুহাজিরিন এবং আনসার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের যারা অনুসরণ করে। এখানে বিষয়টা হলো ইত্তিবা বা অনুসরণের, এখানে দাবির বিষয় না, এটা কেবলমাত্র দাবির বিষয় না। ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসানিন আই বিইতকানিন, যারা সুন্দরভাবে, সঠিকভাবে, নির্ভুল, নিখুঁতভাবে যারা তাদের অনুসরণ করবে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিমের অনুসরণ করবে। সুতরাং অনুসরণ করতে হবে। তো এই যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের অনুসৃত পথ সঠিকভাবে, নির্ভুলভাবে, নিখুঁতভাবে অনুসরণ করা, এটা কখন সম্ভব হবে? যখন তাদের মানহাজ, তাদের ইলম, তাদের ফিকহ কি ছিল, এই সমস্ত বিষয় সম্পর্কে যখন জ্ঞান অর্জন করা যাবে, তখনই তাদের অনুসৃত পথ অনুসরণ করা যাবে। ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, ইত্তিবা করতে হলে অবশ্যই জ্ঞান প্রয়োজন। কি ছিল তাদের মাযহাব, কি ছিল তাদের ফিকহ, কি ছিল তাদের ইলম, সে সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। সঠিকভাবে জ্ঞান অর্জন করার পরেই কেবল সঠিকভাবে অনুসরণ করা সম্ভব হবে। আর এইটার উপরে, এটাকে জেনে শুনে তারপরে এই পথ দৃঢ়ভাবে অবলম্বন করতে হবে, দৃঢ়ভাবে অবলম্বন করতে হবে। আর দৃঢ়ভাবে অবলম্বন তখনই সম্ভব হবে যখন এটার উপরে সবর, ধৈর্য ধারণ করা হবে। কারণ কোন জিনিসের উপরে অটল এবং অবিচল থাকার জন্য, কোন বিষয়ের উপরে অটল এবং অবিচল থাকার জন্য সবরের প্রয়োজন। সুতরাং সালাফে সালেহিনের মানহাজ সম্পর্কে, ফিকহ সম্পর্কে, ইলম সম্পর্কে জানার পরে সেটাকে অনুসরণ করতে হবে। আর এই অনুসরণ এটা কি না শুধুমাত্র সামটাইম কিংবা পার্ট টাইম না, এইটার উপরে এটাকে সুদৃঢ়ভাবে সর্বক্ষেত্রে এটাকে অনুসরণ করে চলতে হবে। সব সময় এটার উপরে অটল এবং অবিচল থাকতে হবে, নড়বড়ে না। আর এই মানহাজের উপরে অটল এবং অবিচল থাকার জন্য তখনই থাকা যাবে যখন ধৈর্য ধারণ করা যাবে। যখন ধৈর্য ধারণ করা যাবে তখনই এটার উপরে অটল থাকা যাবে। সুতরাং প্রয়োজন হলো আমাদের যে আমরা সালাফে সালেহিনের ইলম সম্পর্কে, তাদের ফিকহ সম্পর্কে, তাদের মানহাজ মাযহাব সম্পর্কে আমরা জানবো, সেটাকে অনুসরণ করব এবং তার উপরে অটল এবং অবিচল থাকব। আমরা শুনবো না এই যে বিভ্রান্তকারীদের, পথভ্রষ্টকারীদের বিভিন্ন কথাবার্তা, ওয়াসওয়াসা সৃষ্টিকারী বিভিন্ন কথাবার্তা, বাতিল দাবি, বিভিন্ন বিভ্রান্তিকর যে তথ্য বা কথাগুলো, এগুলাতে আমরা কান দেব না। বিভ্রান্তকারীদের যে কথাগুলো মানুষকে সালাফে সালেহিনের মানহাজ থেকে দূরে সরিয়ে নিতে উদ্বুদ্ধ করে, কিংবা সালাফে সালেহিনের মানহাজকে ছেড়ে দিতে উদ্বুদ্ধ করে, এই ধরনের বিভ্রান্তিকর কথা কানে না নেয়া, এটাই প্রয়োজন। এটি হচ্ছে আমাদের সঠিক পথ। আমরা জানবো সালাফে সালেহিনের মানহাজ সম্পর্কে, সেটা অনুসরণ করব, সেটাকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরবো এবং বিভ্রান্তকারীদের, পথভ্রষ্টকারীদের বাতিল কথাগুলো, ওয়াসওয়াসা সৃষ্টিকারী, প্রতারণা সৃষ্টিকারী
যে কথাগুলো, এই ধরনের বিভ্রান্তিকর কথাগুলোতে আমরা কান দেব না। এটাই হচ্ছে সঠিক পথ এবং এটাই হচ্ছে মুক্তি লাভের একমাত্র পথ। অন্য সব পথ কুল্লুহা ফিন্নার ইল্লা ওয়াহিদা, সব পথেরই ঠিকানা হচ্ছে, সব পথের ঠিকানাই হচ্ছে জাহান্নাম। আর শুধুমাত্র এই একটা মাত্র পথ, এটি হচ্ছে তারিকুন নাজাত, মুক্তি লাভের পথ। এই পথ সম্পর্কে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে এই পথটা কি, প্রতি উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা আলা মিসলি মা আনা আলাইহি আল-ইয়াওমা ওয়া আসহাবি, যে যারা আজকে আমি এবং আমার সাহাবারা যে বিষয়ের উপরে আছি, যে পথের উপরে আছি, এই অবিকল এই পথের উপরে, এই পথের যারা অনুসরণকারী যারা, তারাই। মান কানা আলা মিসলি মা আনা আলাইহি আল-ইয়াওম ওয়া আসহাবি, আজকে আমি এবং আমার সাহাবারা যে পথের উপরে আছি, যে বিষয়কে অনুসরণ করে চলছি, এই পথের উপরে এই বিষয় অনুসরণ যারা করবে তারাই হচ্ছে মুক্তিপ্রাপ্ত। এবং এটাই হচ্ছে মানহাজুস সালাফ, এটাই হচ্ছে মুক্তি লাভের পথ। এবং এটাই, এই পথই হচ্ছে একমাত্র জান্নাতে যে পথ মানুষকে জান্নাতে পৌঁছে দিতে পারবে, এটা হচ্ছে সেই পথ। জান্নাতে পৌঁছার কিংবা মুক্তি লাভের অন্য কোনো পথ নেই। অন্য যত পথ আছে, প্রতিটি পথই হচ্ছে, সবগুলোই হচ্ছে পথভ্রষ্টকারী পথ। এই কারণেই কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি ওয়া লা তাত্তাবিউস সুবুল, এবং তোমরা অন্যান্য পথগুলো অনুসরণ করো না, ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তাহলে সে পথগুলো তোমাদেরকে তার পথ থেকে, অর্থাৎ আল্লাহর পথ থেকে তোমাদেরকে বিচ্ছিন্ন করে দেবে। সুতরাং এই একটা মাত্র পথ, মানহাজুস সালাফুস সালেহের অনুসরণ, সালাফে সালেহিনের অনুসৃত পথ, এটাই হচ্ছে একমাত্র মুক্তি লাভের পথ। এই পথই একমাত্র মানুষকে মুক্তি দিতে পারে জাহান্নাম থেকে, এই পথই একমাত্র মানুষকে পৌঁছে দিতে পারে জান্নাতে, এই পথই একমাত্র মানুষকে বাঁচিয়ে রাখতে পারে বিভ্রান্তি থেকে, এই পথই একমাত্র মানুষকে বাঁচিয়ে রাখতে পারে পথভ্রষ্ট হওয়া থেকে। এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদর্শিত একমাত্র সরল সঠিক পথ। এছাড়া অন্য যত পথ আছে, সবগুলো পথই হচ্ছে বিভ্রান্তকারী, পথভ্রষ্টকারী এবং সত্য পথ থেকে বিচ্যুত। প্রতিটি পথের মধ্যেই রয়েছে এক একটা শয়তান, যে শয়তানগুলো ওই পথের দিকে মানুষকে আহ্বান করতেছে। প্রত্যেকটা পথেই, ওইসব পথের প্রত্যেকটা পথেই এক একটা শয়তান বসে আছে, যে শয়তানগুলো ওই বাতিল পথের দিকে মানুষকে আহ্বান করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত পথভ্রষ্টকারী আহ্বানকারীদের থেকে, দাঈদের থেকে আমাদেরকে ভয় দেখিয়েছেন। যারা চায়, যে সমস্ত পথভ্রষ্টকারী দাঈরা চায় যে মানুষকে সালাফে সালেহিনের মানহাজ থেকে দূরে সরিয়ে দিতে, তাদের 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 সম্পর্কে, তাদের থেকে আমাদেরকে সতর্ক করেছেন স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তিনি বলেছেন যে মানহাজুস সালাফ থেকে দূরে সরিয়ে দিতে চায় যে সমস্ত বিভ্রান্তকারী পথভ্রষ্টকারী দাঈরা, এরা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এরা হচ্ছে দুআত আলা আবওয়াবি জাহান্নাম, জাহান্নামের দরজার দিকে আহ্বানকারী। যারাই তাদের অনুসরণ করবে, তারাই তাদেরকে জাহান্নামে নিপতিত করবে। অতএব বোঝা গেল যে এই সমস্ত বাতিল দুআতদের, পথভ্রষ্টকারী আহ্বানকারীদের ব্যাপারে আমাদেরকে অত্যন্ত কঠোরভাবে সতর্ক করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এরা মানুষকে জাহান্নামের দিকে আহ্বান করে, যারা তাদের ডাকে সাড়া দেবে তারাই জাহান্নামে নিপতিত হবে। সুতরাং এই যে সতর্কতা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক অত্যন্ত কঠোর সতর্কতা, কঠোরভাবে তিনি আমাদেরকে সতর্ক করেছেন। আর সময় যতই যাচ্ছে,
আমাদের প্রকৃত সালাফিয়ুন যারা, সালাফে সালেহিনের মানহাজুস সালাফের প্রকৃত অনুসারী যারা, তাদের জন্য সময় যত যাচ্ছে ততই সময়টা আরো টাফ হচ্ছে। আমরা আগে না যতটুকু স্ট্রেঞ্জার ছিলাম, এর থেকে বেশি আরো বেশি স্ট্রেঞ্জার হয়ে যাচ্ছি। ফিতনা আমাদের সামনে অনেক বেড়ে যাচ্ছে, বহুমুখী ফিতনা আমাদের সামনে আসতেছে। সুতরাং এই বিষয়টা সম্পর্কে মুসলমানদের মানহাজুস সালাফকে অনুসরণের বিষয়ে মুসলমানদেরকে আরো বেশি, প্রত্যেকটা মুসলমানকে আরো বেশি গুরুত্ব প্রদান করতে হবে। কারণ কি, যে তখন ফিতনা যত না ফিতনা ছিল, সময় যত যাচ্ছে ফিতনা আমাদের সামনে আরো অনেক বাড়তেছে, বিভিন্ন ধরনের ফিতনা আসতেছে, যে হয়তো একসময় এই ধরনের ফিতনাগুলো এত বেশি ছিল না, কিন্তু আমাদের কাছে, আমাদের সামনে প্রত্যেক দিনই আমাদেরকে নতুন নতুন ফিতনা ফেস করতে হইতেছে। আমরা সমাজে যতই দিন যাচ্ছে প্রকৃত সালাফে সালেহিনের অনুসারী যারা, তাদের সামনে তারা সমাজে খুব বেশি নিজেকে খুব একা একা ভাবতেছেন, খুব স্ট্রেঞ্জার মনে হচ্ছে তাদেরকে। তো এই যে গুরবাত, এই গুরবাতটা আরো অনেক কঠিন হয়ে যাচ্ছে আমাদের জন্য, ফিতনা অনেক বেশি আসতেছে। এই কারণেই এই সময়ে মুসলমানদেরকে সালাফে সালেহিনের মানহাজ অনুসরণের ব্যাপারে অনেক বেশি গুরুত্ব প্রদান করতে হবে। সালাফে সালেহিনের মানহাজ সম্পর্কে জানার, এটা অনুসরণ করার এবং এটাকে আঁকড়ে ধরার বিষয়টাকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করতে হবে। কারণ অনেক ধরনের ফিতনা আমাদের সামনে, পথভ্রষ্টকারীদের সংখ্যা অসংখ্য, বিভিন্ন ভাবে তারা মুসলমানদেরকে সালাফে সালেহিনের মানহাজ থেকে দূরে সরিয়ে নিতে চেষ্টা করতেছে, দিন রাত চেষ্টা করতেছে, বিভিন্ন ধরনের কথাবার্তা তারা সমাজের মধ্যে ছড়াইতেছে। এই সমস্ত বিভ্রান্তকারীদের মধ্যে কেউ কেউ বলে যে মুসলমানরা, যেমন এই যে বিভ্রান্তকারী কথাবার্তা যেগুলো আমরা প্রতিনিয়তই শুনি আমাদের সমাজের মধ্যে, এমন কিছু লোক আছে যারা বলে যে আমরা সবাই মুসলমান, সবাই মুসলমান। এখন প্রশ্ন হলো যে হ্যাঁ, সবাই মুসলমান ভালো কথা, কিন্তু কোন পথের উপরে মুসলমান, কোন পথের উপরে আপনি মুসলমান, আপনি কোন পথে আত্মসমর্পণ করছেন? যদি এর উত্তরে বলে যে, এর উত্তর যদি হয় এটুকু যে মুসলিমুন, আমরা মুসলমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামের অনুসৃত পথের উপরে আমরা মুসলমান, তাহলে কোনো কথা নেই, এটাই তো কথা। কিন্তু যদি উত্তর হয় এছাড়া অন্য কিছু, তাহলে সেটাই হবে অত্যন্ত বিভ্রান্তকারী কথা, সেটাই হবে পথভ্রষ্টকারী কথা। আমরা মুসলমান, হ্যাঁ সবাই মুসলমান, সবাই মুসলমান। যদি প্রকৃত অর্থে সে মুসলমান হয়ে থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসৃত পথের উপরে, যদি সে মুসলমান হয়ে থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের অনুসৃত পথের উপরে, ওই পথে যদি সে আত্মসমর্পণ করে থাকে, তাহলে অবশ্যই মুসলমান, এবং এইটাই চাই। আর যদি হয় যে না, আমরা শুধুমাত্র নামে মুসলমান, আমরা অমুকের মাযহাব অনুসরণ করে মুসলমান, আমরা অমুকের পথ অনুসরণ করে মুসলমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের পথ বাদ দিয়ে কেউ যদি নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দেয়, আর যদি বলে যে আমি অমুক 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 অলির কিংবা অমুক বুজুর্গের কিংবা অমুক ইমামের পথ অনুসরণ করে আমি মুসলমান, তাহলে সেটা অবশ্যই তার একটা সত্য বিচ্যুত কথা, এবং সে সত্য থেকে বিচ্যুত। এই ধর্মের কথা যারা বলবে, তারা অবশ্যই বুঝতে হবে যে এরা হচ্ছে পথভ্রষ্টকারী, এরা বিভ্রান্তকারী, এরা মানুষকে এমন পথের দিকে আহ্বান করতেছে যে পথ মানুষকে জাহান্নামে পৌঁছে দেবে। সুতরাং যখনই কেউ এই ধরনের কথা বলবে যে সালাফি খালাফি এই ধরনের কোনো কথা নেই, আমরা সবাই মুসলমান, হ্যাঁ আমরা তাদের সাথে, তাদের এই কথার সাথে আমরা একমত যে অবশ্যই হ্যাঁ মুসলমান, কিন্তু কিসের উপরে মুসলমান, আমরা কোথায় আত্মসমর্পণ করছি? যদি ওই পথের উপরে আত্মসমর্পণ করে থাকি যে পথ অনুসরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, তারা যে পথের উপরে ছিলেন আমরা ওই পথের উপরে মুসলমান, তাহলে ঠিক আছে, আলা রাসি ওয়াল আইন। আর যদি হয় যে আমি অমুকের মাযহাবের উপরে মুসলমান, ওই মাযহাব অনুসরণ করে মুসলমান, ওই বুজুর্গের পথ অনুসরণ করে মুসলমান, তাহলে এটি হচ্ছে কি
বিভ্রান্তকারী কথা। এটি হচ্ছে বিভ্রান্তকারী পথ, পথভ্রষ্টকারী পথ, যে পথ তাকে জাহান্নামে পৌঁছে দেবে। এবং এ সমস্ত কথাবার্তা যারা বলবে তারা অবশ্যই জাহান্নামের দিকে আহ্বানকারী, পথভ্রষ্টকারী। এটা কি শুধু ইসলাম ইসলাম নিজেকে মুসলমান বলে দাবি করা, এ বিষয়টা কি শুধু দাবির বিষয়? বিষয়টা কি শুধু নিজেকে মুসলমান নামের সাথে সংযুক্ত করার বিষয়? অবশ্যই না। বিষয়টা হচ্ছে যে একদিকে আমি যেভাবে নিজেকে মুসলমান বলবো, সেই মুসলমান দাবির পিছনে যথাযথ বাস্তবতা থাকতে হবে যে আমি প্রকৃত অর্থেই মুসলমান। শুধুমাত্র দাবি কিংবা শুধুমাত্র সম্বন্ধ যুক্ত করা, বিষয়টা এই দুইটার মধ্যে কোনোভাবেই সীমাবদ্ধ না। বিষয় হলো যে যেভাবে আমি নিজেকে মুসলমান বলবো, এই বলার পিছনে আমার বাস্তবতা থাকতে হবে যে সত্যিকার অর্থেই আমি প্র্যাকটিসিং মুসলিম। আমি কোরআন এবং সুন্নাহ অনুসরণ করে চলছি। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ এবং সাহাবায়ে কেরামের অনুসৃত পথ অনুসরণ করে চলছি। এই বাস্তবতা যখন থাকবে, তখন তার দাবিটা যথার্থ হবে যে আমি মুসলমান কিংবা আমি সালাফি। তো এই যে বাস্তবতা, এই বাস্তবতাটা কোথা থেকে আসবে? কখন একজন মানুষ যে বাস্তব অর্থে ইসলামকে অনুসরণ করতে পারবে? বাস্তব অর্থে ইসলামকে অনুসরণ করার জন্য অবশ্যই ইলম প্রয়োজন, জ্ঞান অর্জন করতে হবে। শিক্ষা অর্জনের প্রতি গুরুত্ব আরোপ করতে হবে, এই বিষয়ে মনোযোগ দিতে হবে, গুরুত্ব দিতে হবে। এই কারণে আমরা দেখি যে উলামায়ে কেরাম সব সময়, সত্যিকার উলামায়ে কেরাম, তারা আকীদার বিষয়কে অত্যন্ত গুরুত্ব প্রদান করেন। আকীদার বিভিন্ন বিষয় অধ্যায় নিয়ে তারা এগুলার পঠন পাঠন নিয়ে তারা সব সময় এগুলাকে সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করেন। আকীদার বিষয়ে তারা গ্রন্থ রচনা করেন, বিস্তারিত গ্রন্থ এবং ছোটখাটো অনেক গ্রন্থ রচনা করেন, এবং যেগুলার পঠন পাঠনের মাধ্যমে সালাফে সালেহিনের মাযহাব সম্পর্কে জানা হয়, জ্ঞান অর্জন করা হয়, এবং এইটাকে গুরুত্ব প্রদান করা হয়, এটাকে অবলম্বন করা হয়, এবং এই পথে সালাফে সালেহিনের পথ অনুসরণ করা হয়। উলামায়ে কেরামরা এই কাজগুলোই করে থাকেন, কারণ তারা জানেন যে প্রকৃত অর্থে সালাফি হিসাবে নিজেকে দাবি করা, এই কথাটা, এই দাবিটা তখনই যথার্থ হবে যখন একজন লোক, কিংবা প্রকৃত অর্থে নিজেকে মুসলমান বলে দাবি করা, এই দাবিটা যথার্থ হবে যখন একজন ইসলাম সম্পর্কে জানবে এবং সালাফে সালেহিনের মানহাজ সম্পর্কে জানবে, এটা নিজে পড়বে, পড়াবে, তারপরে এটা অনুসরণ করবে। উলামায়ে কেরাম এই কাজটাই করতেন। আমরা দেখি যে এই আকীদার উপরে আলহামদুলিল্লাহ উলামায়ে কেরামের অসংখ্য লিখনীয়, অনেক গ্রন্থ, অনেক রিসালা, অনেক কিছু এই আকীদার উপরে। সালাফে সালেহিনের আকীদা কি ছিল, তাদের মানহাজ কি ছিল, এই বিষয়ে উলামায়ে কেরামরা সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করছেন। কারণ তারা জানতেন যে এই পথ অনুসরণের জন্য সর্বাগ্রে সঠিকভাবে এবং নির্ভুলভাবে জানতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। তখনই যখন একজন লোক সঠিকভাবে জানবে যে কি ছিল মানহাজুস সালাফ, প্রকৃত অর্থে ইসলাম কি, এই জ্ঞানটুকু যখন সঠিকভাবে কেউ অর্জন করতে পারবে, তখনই এই পথ অনুসরণ করা তার জন্য সহজ হবে। তখনই এই পথকে আঁকড়ে ধরা, এটাকে অবলম্বন করা তার জন্য সহজ হবে। এই পথের উপরে, এই পথকে আঁকড়ে ধরতে সবর করা তার জন্য, ধৈর্য ধারণ করা, এটাও তার জন্য সহজ হবে যখন সে সম্পর্কে জানবে। সুতরাং বিষয়টা হলো জ্ঞানের বিষয়, যে জ্ঞান অর্জন করতে হবে নিখুঁতভাবে, নির্ভুলভাবে। তো যেখানে অন্ধকার, চতুর্দিকে অন্ধকার জেঁকে বসতেছে, চতুর্দিকে বিভ্রান্তি ছড়িয়ে পড়তেছে, এই অবস্থায় আমাদের বর্তমান সময়ে দিন দিন যেখানে বিভিন্ন ধরনের বিভ্রান্তি, বিভিন্ন ধরনের যে অন্ধকার, গুমরাহি, ভ্রষ্টতা, বিভ্রান্তি চতুর্দিকে ছড়িয়ে পড়তেছে, এই সময়ে এই জ্ঞানের আলো, আমাদের এই জ্ঞান অর্জনের প্রতি আমাদের খুব বেশি মনোনিবেশ এবং গুরুত্ব প্রদান করতে হবে, যাতে করে আমরা আলোর পথে চলতে পারি। এই অন্ধকারের যুগে, এই অন্ধকারের সময়ে এবং বিভিন্ন ধরনের বিভ্রান্তিগুলোকে এড়িয়ে আমরা সঠিক পথে যাতে চলতে পারি। সুতরাং দিন যত যাচ্ছে, যতই অজ্ঞতা, ভ্রষ্টতা, বিভ্রান্তি যতই বাড়তেছে, তত বেশি
যতই বাড়ছে কিংবা যতই বাড়বে, জ্ঞান অর্জনের প্রতি তত বেশি গুরুত্ব প্রদান করতে হবে। কারণ অন্ধকার যত বেশি কঠিন হবে, তত বেশি আলোর প্রয়োজন হবে। সুতরাং সেই জ্ঞানই হচ্ছে আমাদের আলো। এই জ্ঞান আমাদের অর্জন করতে হবে এবং এই জ্ঞানের আলো নিয়ে আমাদের এই অন্ধকারের পথে আলো নিয়ে ছুটতে হবে, চলতে হবে। বর্তমান সমাজে দেখা যায় যে অনেক আছে যারা বলে যে আমি আমি জ্ঞানের দাবি করি, যে আমি যথেষ্ট জ্ঞান রাখি, আমি যথেষ্ট জ্ঞানের অধিকারী। এইভাবে জ্ঞানের দাবিদার অনেকেই আছে, অথচ প্রকৃত অর্থে সে সঠিক সোর্স থেকে, সঠিক সূত্র থেকে কোনো জ্ঞান অর্জন করেনি। সে কোরআন এবং সুন্নাহর সঠিক জ্ঞান অর্জন করতে পারেনি, অথচ নিজেকে আলিম বলে কিংবা জ্ঞানী বলে দাবি করতেছে। সে হয়তো তার মতো কয়েকজন লোকের থেকে কিছু জানছে, এই যে বিভিন্ন ধরনের বই পুস্তক থেকে, কিংবা এই যে সাংস্কৃতিক তাজিব তমদ্দুনমূলক সামাজিক সাংস্কৃতিক কিছু বই পড়ছে, ওইগুলা পড়ে সে মনে করতেছে, কিংবা তার লেভেলের কিছু লোকের থেকে কিছু জ্ঞান নিছে, এতেই মনে করতেছে সে যে অনেক বড় আলেম হয়ে গেছে, সে যথেষ্ট জ্ঞান রাখে। কিন্তু প্রকৃত অর্থে এটা তাকে কোনো এই জ্ঞান তাকে আলোর পথ দেখাবে না, এই জ্ঞান তাকে কোনো কল্যাণের পথে নিয়ে যাবে না, এবং এই জ্ঞান তাকে সঠিক পথে পরিচালিত করবে না। কোন জ্ঞান একজন মানুষকে সঠিক পথে পরিচালিত করতে পারে, কোন জ্ঞান একজন মানুষকে কল্যাণের পথে নিয়ে যেতে পারে? সে জ্ঞান হচ্ছে ওই জ্ঞান, যে জ্ঞান সঠিক সোর্স থেকে নেওয়া হচ্ছে, যে জ্ঞান কোরআনে কারীম এবং সুন্নাহর জ্ঞান যদি কেউ সঠিক উৎস থেকে নিতে পারে, তাহলে এই জ্ঞানই তাকে সত্যের পথ, আলোর পথ এবং কল্যাণের পথে নিয়ে যেতে পারে। আর যদি সে নরমালি সাধারণ বই পুস্তক পড়ে, কিংবা এই যে ইলম আখলাক সব দিক থেকে তার সমমানের কারো কাছ থেকে যদি সে জ্ঞান নিয়ে থাকে, তাহলে এই জ্ঞান তাকে কখনো সত্যের পথে নিয়ে যাবে এটা আশা করা যায় না। এই জ্ঞান তাকে কল্যাণের পথ দেখাবে এটা আশা করা যায় না। প্রয়োজন হলো কি, যে সঠিক শিক্ষা অর্জন, মানহাজুস সালাফ সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে হবে সঠিক সোর্স থেকে, এবং কোন উদ্দেশ্যে জ্ঞান অর্জন করতে হবে, যাতে এই মানহাজুস সালাফকে সঠিকভাবে দৃঢ়ভাবে অবলম্বন করা যায় এবং মানহাজুস সালাফে সালেহিনের অনুসৃত পথে চলা যায়, এই উদ্দেশ্যে জ্ঞান অর্জন করতে হবে। বিষয়টা হলো যে সঠিক সোর্স থেকে সঠিক জ্ঞান অর্জন করতে হবে। সালাফে সালেহিনের মানহাজ কি ছিল? যেহেতু সালাফে সালেহিনের মানহাজ ছিল কোরআন এবং সুন্নাহর অনুসরণ, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল, এই কারণে আমরা বলবো যে মানহাজুস সালাফ সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে হবে সঠিক সোর্স থেকে, এবং এটার উদ্দেশ্য থাকতে হবে এই পথ, সালাফে সালেহিনের অনুসৃত পথ অনুসরণ করা, এটাকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরা এবং এই পথে চলা। আর এই পথে চলতে গিয়ে যে সমস্ত বাধা বিপত্তি, যে সমস্ত বালা মুসিবত, তুচ্ছ তাচ্ছিল্য, গালিগালাজ, ভয়ভীতি, হুমকি দমকি যেগুলো আসবে, এই সব বিষয়ে অটল এবং অনড়ভাবে ধৈর্য ধারণ করতে হবে। এই বিষয়গুলো হলো অতি প্রয়োজন প্রত্যেক মুসলমানের জন্য। জ্ঞান অর্জন করতে হবে সঠিক সোর্স থেকে, সঠিক জ্ঞান মানহাজুস সালাফ কি ছিল এটা সঠিকভাবে জানতে হবে, এটাকে অবলম্বন করতে হবে, মানহাজুস সালাফের পথে চলতে হবে, এবং এই পথে চলতে যে জ্ঞান অর্জন করতে যে অনেক বাধা বিপত্তি, তুচ্ছ তাচ্ছিল্য, হুমকি দমকি, গালি গালাজ, অনেক কিছুরই সম্মুখীন হতে হবে, সে সব বিষয়ে ধৈর্য ধারণ করতে হবে। যেমন আমরা শেখ হাফিজাহুল্লাহ বলছেন যে তোমরা এখন শোনো, অনেক সালাফিদেরকে অনেক তুচ্ছ তাচ্ছিল্য করা হয়, তাদেরকে অনেক সময় ভয়ভীতি দেখানো হয়, অনেক কিছু তাদের সম্পর্কে বলা হয়। যারা সালাফে সালেহিনের মাযহাবুস সালাফ যারা অনুসরণ করে, তাদেরকে এভাবেই তুচ্ছ তাচ্ছিল্য গালিগালাজ করা হয়, গালমন্দ করা হয়, বলা হয় যে এরা রেজেই, এরা ওই আগের দিনে যেতে চায়।
অনেক পুরাতন অবস্থায় তারা ফিরে যেতে চায়, অথচ এখন যুগ অনেক পরিবর্তন হয়েছে, আধুনিক যুগ। এদের মধ্যে আধুনিকতার ছোঁয়া লাগেনি। হ্যাঁ, এরা রিজাই। তো আরো অনেক কথাবার্তা তাদের সম্পর্কে বলা হয়। তো এই সমস্ত কথাবার্তা যেন কোনো অবস্থাতেই আপনাকে এবং আমাকে হক থেকে যেন, সত্য থেকে যেন বিচ্যুত না করে, এই সমস্ত বাতিল বাজে কথাবার্তা, অনর্থক কথাবার্তাগুলো যেন কোনো অবস্থাতেই সত্য থেকে বিচ্যুত না করে। কাজ হলো আমাদের, আমরা যেন সালাফে সালেহিনের এই মানহাজকে, এই নিরাপদ সঠিক মানহাজটাকে আমরা যেন শক্ত করে ধরি। কোনোভাবেই যেন এই ধরনের বিভ্রান্তিকর কথা, বাজে কথাবার্তা গুলো শুনে আমরা যেন সত্য পথ থেকে, সালাফে সালেহিন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের মানহাজ থেকে সরে না যাই। কারণ এটি হচ্ছে মুক্তি লাভের একমাত্র পথ। এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন মিন বাদি তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ فإنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين من بعدي। আলাইকুম বিসুন্নতি, যে তোমাদের উপরে ওয়াজিব হচ্ছে, তোমাদের করণীয় হচ্ছে আমার সুন্নাহ এবং আমার পরে খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে আঁকড়ে ধরা। তামাসসাকু বিহা, এটাকে তোমরা আঁকড়ে ধরো। ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, এটাকে মাড়ি দাঁত দিয়ে তোমরা কামড়ে ধরো। কারণ কি? তোমাদের মধ্যে যারা বেঁচে থাকবে অচিরেই সে দেখবে অনেক ইখতিলাফ, অনেক মতবিরোধ। সুতরাং তোমাদের করণীয় হচ্ছে আমার সুন্নাহ এবং আমার পরে। এই হাদিসের প্রথম অংশ হইল এটুকু, ইন্নাহু মান ইয়াইশ মিনকুম ফাসায়ারা বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন মিন বাদি তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ। তো এই যে তামাসসুকের প্রয়োজন হলো কেন? যে অনেক ইখতিলাফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই হাদিসে যেভাবে বলছেন যে তোমাদের মধ্যে যারা বেঁচে থাকবে তারা দেখবে অনেক ইখতিলাফ, অনেক মতবিরোধ। এই অবস্থায় করণীয় কি? সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে গেছেন যে এই অবস্থায় করণীয় হলো তোমাদের যে আমার সুন্নাহকে এবং আমার পরে খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরা এবং মাড়ি দাঁত দিয়ে কামড়ে ধরা। সুতরাং এই ইখতিলাফের সময় বিভিন্ন ধরনের ইখতিলাফ, বিভিন্ন ধরনের মতবিরোধ, ধর্ম নিয়ে, দিন নিয়ে যে ইখতিলাফ, এই অবস্থায় মানুষকে এই মতবিরোধ থেকে মুক্তি দিতে পারে কি, কোন জিনিস? আত-তামাসসুক বিসুন্নাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুন্নাতি খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। একমাত্র এই অবস্থা থেকে মুক্তি দিতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে সুদৃঢ়ভাবে অবলম্বন এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে সুদৃঢ়ভাবে অবলম্বন। এটি হচ্ছে এই ইখতিলাফ ও মতবিরোধ থেকে মুক্তি লাভের একমাত্র পথ। এটি হচ্ছে নিরাপদ পথ, এটি হচ্ছে জান্নাতের পথ। সুতরাং ইখতিলাফ থেকে, মতবিরোধ থেকে মুক্তি লাভের পথ, একমাত্র পথ হলো সালাফে সালেহিনের মানহাজ অনুসরণ করা। বিভিন্ন ধরনের যে যুগে যুগে বিভিন্ন সময়ে মানুষের মধ্যে যে দিন নিয়ে যে মতবিরোধ দেখা দেয়, এই মতবিরোধ থেকে বেঁচে থাকার এবং সঠিক পথের উপরে অটল এবং অবিচল থাকার কিভাবে থাকতে পারে? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে দৃঢ়ভাবে অনুসরণের মাধ্যমে মানুষ এই বিভ্রান্তি থেকে, মতবিরোধ থেকে বেঁচে থাকতে পারবে। বিভ্রান্তি থেকে বেঁচে থাকার একমাত্র পথ হলো এই পথ, মানহাজুস সালাফ অনুসরণ। সাহাবায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের সুন্নাহকে, খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে আঁকড়ে ধরা। এটাই হচ্ছে বিভ্রান্তি থেকে বাঁচার পথ, এটি হচ্ছে নিরাপদ পথ এবং এটি হচ্ছে জান্নাত প্রাপ্তির পথ। সুতরাং এটাই হচ্ছে মানহাজুস সালাফ, সালাফে সালেহিনের এটাই হলো মানহাজ, এটাই ছিল তাদের অনুসৃত পথ। সুতরাং
সালাফে সালেহিনের মাযহাব, তাদের পথ অনুসরণের বিষয়ে আমাদেরকে সর্বাধিক গুরুত্ব প্রদান করতে হবে, সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করতে হবে। হ্যাঁ, আমাদেরকে এই বিষয়ে আরো সচেতন হতে হবে। যারা মানহাজুস সালাফের বিরুদ্ধে কথাবার্তা বলে, যারা মানহাজুস সালাফ as-সালেহিন সম্পর্কে বাজে কথাবার্তা বলে, হ্যাঁ, তো তাদের এই সমস্ত কথাবার্তা শুনে এই কথাবার্তা যেন কোনো অবস্থাতেই আমাদেরকে সালাফে সালেহিনের মানহাজ অনুসরণ থেকে বিরত না রাখে। এই যে তাদের এই সমস্ত বাজে কথাবার্তা যেন কোনোভাবেই সালাফি মানহাজ সম্পর্কে আমাদের মনের মধ্যে কোন ধরনের ওয়াসওয়াসা সৃষ্টি না করতে পারে, এবং আমরা যেন তাদের এই কথাগুলো শুনে, এই বাতিল অনর্থক কথাগুলো শুনে যেন কোনোভাবেই আমাদের অন্তরে সালাফে সালেহিনের মানহাজ সম্পর্কে কোন ধরনের তাচ্ছিল্যপূর্ণ মনোভাব যেন আমাদের মধ্যে না আসে। আমরা যখনই বাতিলপন্থীদের এই সমস্ত বাজে কথাবার্তা শুনবো, সালাফে সালেহিনের মানহাজ সম্পর্কে, সালাফি মানহাজ সম্পর্কে আজে বাজে কথাগুলো যখনই আমরা শুনবো, তখনই আমাদের এই সমস্ত কথাবার্তা শুনে এটা আমাদের অন্তরের মধ্যে সালাফে সালেহিনের মানহাজের শান, এটার মর্যাদা আমাদের অন্তরে আরো অনেক বেশি যেন বৃদ্ধি হয়ে যায়। এবং প্রকৃত অর্থে যারা সালাফে সালেহিনের মানহাজ অনুসরণ করতে চান এবং এই পথে চলেন, তারা যখন বাতিলপন্থীদের থেকে এই মানহাজ সম্পর্কে বাজে কথাবার্তা শুনেন, বিভিন্ন বিভ্রান্তিকর কথাবার্তা শুনেন, তখনই তাদের এই মানহাজের প্রতি তাদের আগ্রহ, এই মানহাজের প্রতি তাদের শ্রদ্ধা, তাদের এই মানহাজের মর্যাদা তাদের মনের মধ্যে অনেক বেশি বৃদ্ধি পেয়ে যায়। কারণ তারা বুঝেন, এইটুকু উপলব্ধি করেন যে এরা এই যে এই মানহাজের বিরুদ্ধে কথাবার্তা বলতেছে, এই মানহাজের বিরুদ্ধে এরা যুদ্ধ করতেছে, যুদ্ধ ঘোষণা করছে, এই কারণেই যে এটা একমাত্র হক। এই উপলব্ধি তাদের মধ্যে চলে আসে, এবং এই উপলব্ধি যখনই তাদের মধ্যে চলে আসে, তখন এই মানহাজুস সালাফ সালেহিনের মর্যাদা তাদের অন্তরের মধ্যে অনেক বেশি বেড়ে যায়। তারা বুঝতে পারেন যে এটাই হক, আর এরা যা চাইতেছে এটি হচ্ছে বাতিল। তারা অপোজ করতেছে এই মানহাজের, কেন? যে এই মানহাজটা হক হওয়ার কারণেই তারা এটাকে সহ্য করতে পারতেছে না, তারা চাইতেছে যে এই মানহাজকে বিলুপ্ত করে দিতে। তো প্রকৃত অর্থে যারা সুন্নাহর অনুসারী, সালাফে সালেহিনের মানহাজের অনুসারী হবে, তারা যখনই কিছু বিভ্রান্তিকর কথা শুনবে এই মানহাজ সম্পর্কে, তখন এই মানহাজের গুরুত্ব তাদের কাছে আরো অনেক বেড়ে যাবে, এই মানহাজের মর্যাদা, তাদের শান, তাদের অন্তরের মধ্যে এই মানহাজের শান অনেক বেশি বেড়ে যাবে। হ্যাঁ, কারণ তারা বুঝবেন যে এটাই হচ্ছে হক। আর বাতিলপন্থীরা এটা তারা চাইতেছে তাদের বাতিলকে যে এস্টাবলিশ করতে, আর এর জন্যই তারা এই সত্য মানহাজের বিরুদ্ধে নানা কথাবার্তা বলতেছে। সুতরাং হে আল্লাহর বান্দারা, সাবধান এবং সতর্ক হন এইসব বিষয়ে। আর শুধুমাত্র এই মানহাজের প্রতি নিজেকে সম্বন্ধযুক্ত করা, সালাফি সম্বোধন করা, বা কিংবা নিজেকে সালাফি বলে পরিচয় দেয়া, এইটা কোনোভাবেই যথেষ্ট না। আর শুধুমাত্র যে নিজে জ্ঞান রাখে এই ধরনের দাবি, অনর্থক দাবি, এটাকে কখনো যথেষ্ট মনে করো না। হ্যাঁ, বরং কাজ হলো উলামাদের থেকে যাদের কাছে ইলম আছে বলে জানা আছে, হ্যাঁ, উলামা যারা, তাদের থেকে জ্ঞান নেয়া, এবং যে সমস্ত উলামারা সহিহ মানহাজের উপরে, সঠিক পথের উপরে অটল এবং অবিচল আছেন, তাদের থেকে জ্ঞান নেয়া। যারা কোরআন এবং সুন্নাহর সঠিক জ্ঞান রাখেন এবং যারা কোরআন এবং সুন্নাহর অনুসরণের উপরে অটল এবং অবিচল আছেন, এদের থেকে জ্ঞান নেয়া, এটাই হচ্ছে আমাদের কাজ। এই সমস্ত বিভ্রান্তিকর পথ থেকে, পথভ্রষ্টকারী বিচ্যুত সপ্তপথ থেকে বিচ্যুত যে নানা পথ, এই সমস্ত পথ থেকে দূরে সরে থাকা, এগুলোর বিষয়ে সতর্ক থাকা, এটাই প্রয়োজন। ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তোমরা অন্যান্য পথগুলো অনুসরণ করো না, নতুবা সে পথ তোমাদেরকে আল্লাহর পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে। সুতরাং সঠিক পথের উপরে থাকতে হবে এবং ভ্রান্ত পথ অবলম্বন করা যাবে না।
ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, ভ্রান্ত পথ অসংখ্য, এগুলোর মধ্যে যদি কোনো একটাও অনুসরণ করা হয় তাহলে সেটা সত্য থেকে বিচ্যুত করে দেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ থেকে আমাদেরকে দূরে সরিয়ে দেবে। আ'আদানাল্লাহু মিন যালিক। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, অথবা সে পথটা তোমাদের তার পথ থেকে, অর্থাৎ আল্লাহর পথ থেকে, সিরাতুল্লাহ থেকে আমাদেরকে বিচ্যুত করে দেবে। আ'আদানাল্লাহু মিন যালিক। তো আমরা এই যে বিভিন্ন ফিতনা, কঠিন ফিতনার সময়ে অনেক বেশি প্রয়োজন আমাদের, যেখানে ফিতনা অনেক বেশি কঠিন, যেখানে পথভ্রষ্টকারী দায়ীর সংখ্যা অনেক, এবং সত্যপথ থেকে মানুষকে বিচ্যুত করার উপকরণ, ইনস্ট্রুমেন্ট অসংখ্য, আর মানুষের মধ্যে যেটা এই বিভিন্ন ধরনের অনিষ্টকর বিষয় পৌঁছে দেওয়ার ইনস্ট্রুমেন্টও অনেক বেশি, মাধ্যম অনেক বেশি, এবং এমন অনেক তীক্ষ্ণ অনিষ্টকর বিষয় রয়েছে যেগুলো মানুষের ঘর পর্যন্ত অনায়াসে পৌঁছে যাচ্ছে, এতই এতই তীক্ষ্ণ যেগুলা সহজে চোখে দেখা যায় না কিংবা সহজে চোখে পড়ে না। তো এইগুলা দিন দিন বাড়তেছে, যে মন্দটা মানুষের ঘরে পৌঁছে যাচ্ছে, এমনকি তার বিছানায় চলে যাচ্ছে, কিন্তু সে টেরও পাচ্ছে না। এই সব বিষয় তাকে গুমরাহির দিকে, পথভ্রষ্টতার দিকে আহ্বান করছে। তাকে অনেক জিনিস মুবাহ, যে না এটা হালাল না হারাম না, এটা করতে থাকো, এই ধরনের মনোভাব তার মধ্যে সৃষ্টি করতেছে। বিভিন্ন ধরনের মাধ্যম, বিভিন্ন ধরনের উপকরণ, এগুলো বেড়ে যাচ্ছে দিন দিন। তো মুসলমান সমাজে ফিতনা বাড়তেছে, পথভ্রষ্টকারী দায়ীদের সংখ্যা বাড়তেছে, পথভ্রষ্টকারী বিষয়, উপকরণ এবং মাধ্যম, মিডিয়া দিন দিন বেড়েই যাচ্ছে। যে মন্দটা মানুষের ঘরে তার বিছানায় চলে যাচ্ছে, সে টেরও পাচ্ছে না। তাকে বাতিলের দিকে আহ্বান করতেছে, তাকে এই সব জিনিস মুবাহ, এই ধরনের একটা মনোভাব তার মধ্যে তৈরি করতেছে। এরপরে তাকে হারাম কাজের প্রতি উদ্বুদ্ধ করতেছে, ডাকতেছে, আহ্বান করতেছে। তাকে এই যে ভ্রান্ত চিন্তা তার অন্তরে ঢুকিয়ে দিচ্ছে, এই ভ্রান্ত চিন্তার প্রতি তাকে উদ্বুদ্ধ করতেছে। তার এইসবের নাম দিচ্ছে যে এটা হচ্ছে এই যে এখন দিগন্ত বিস্তৃত হচ্ছে, মানুষের চিন্তা ভাবনা সম্প্রসারিত হচ্ছে, দুনিয়াটা এখন অনেক সম্প্রসারিত। সুতরাং চিন্তারও সম্প্রসারণ ঘটাতে হবে। শিক্ষা সংস্কৃতির যে সম্প্রসারণ করতেছে সব দিকে, দেশে দেশে, গোটা বিশ্ব জুড়ে। সুতরাং তোমাকেও চিন্তা করতে হবে, তোমার চিন্তাকে তুমি ব্যাপক করতে হবে। এই ধরনের বিভিন্ন বিভ্রান্তকারী কথা, বিভ্রান্তকারী বিষয় তার মনের মধ্যে, বিষয়ের উদ্রেক করতেছে তার মনের মধ্যে, এবং এই বিষয়গুলা তাকে নীরবে কিংবা সরবে গুমরাহের প্রতি, পথভ্রষ্ট হওয়ার প্রতি আহ্বান করতেছে। যে দেখো এখন দুনিয়া অনেক বেশি মডার্ন হয়ে গেছে, কিংবা দিন সময় যত যাচ্ছে শিক্ষা সংস্কৃতির ক্ষেত্র আরো ব্যাপক হচ্ছে। এই যে আগের দিন এখন নেই, সবকিছুই এখন সম্প্রসারিত হচ্ছে, বিস্তৃত হচ্ছে। সুতরাং তোমাকেও তোমার চিন্তা ভাবনার মধ্যে আরো ব্রড হতে হবে, মাইন্ডকে ব্রড করতে হবে। ওই আগের মতো বসে থাকলে, পাথরের মতো বসে থাকলে হবে না, তোমাকে মুতাসাদ্দিদ হয়ে বসে থাকলে হবে না। তোমাকে প্রগতিশীল হতে হবে, যুগের সাথে যাতে তুমি তাল মিলাতে পারো, তোমাকে নিজেকে সে অনুযায়ী গড়ে তুলো। এই ধরনের বিভিন্ন ওয়াসওয়াসা সৃষ্টিকারী এবং সত্য পথ থেকে বিচ্যুতকারী নানা কথা, নানা ভাবনা, নানা চিন্তার উদ্রেক মানুষের মনের মধ্যে করে দেওয়ার মতো যে ইনস্ট্রুমেন্ট, উপকরণ অসংখ্য হয়ে যাচ্ছে। এই কথাগুলো, এই ধরনের কথাবার্তা বলার মতো বিভ্রান্তকারী, পথভ্রষ্টকারী দায়ীর সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে। যারা মানুষকে এইভাবে প্রতারিত করতেছে, তাদের মনের মধ্যে এই সমস্ত ওয়াসওয়াসাগুলো উঠে দিচ্ছে। তো যারা এই অবস্থায়, আমাদের করণীয় কি? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন মিন বাদ। এই সমস্ত বিভ্রান্তিকর বিষয় থেকে, পথভ্রষ্টকারী বিষয় থেকে, এই সমস্ত পথভ্রষ্টকারী দায়ীদের থেকে বেঁচে থাকার একমাত্র উপায় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, সাহাবায়ে খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরা, মানহাজুস সালাফকে
দৃঢ়ভাবে অবলম্বন করা। সালাফে সালেহিনের ইলম, সালাফে সালেহিনের ফিকহ, সালাফে সালেহিনের মানহাজকে সুদৃঢ়ভাবে অবলম্বন করা, অনুসরণ করা, এটি হচ্ছে এই সমস্ত বিভ্রান্তি থেকে বেঁচে থাকার একমাত্র পথ। কেন? কারণ হলো যে সালাফে সালেহিনের পথই হচ্ছে, অনুসৃত পথটাই হচ্ছে একমাত্র সবচেয়ে নিরাপদ পথ। সালাফে সালেহিনের অনুসৃত পথই হচ্ছে সবচেয়ে জ্ঞানগর্ভ পথ, সবচেয়ে জ্ঞানগর্ভ পথ। সালাফে সালেহিনের অনুসৃত পথটাই হচ্ছে সবচেয়ে সুস্পষ্ট এবং সুদৃঢ় পথ। খালাফের পথ থেকে সালাফে সালেহিনের অনুসৃত পথ হচ্ছে অনেক বেশি জ্ঞান গর্ব, এটার মধ্যে জ্ঞান আছে। সালাফে সালেহিনের পথের মধ্যে এটা অনেক বেশি সুদৃঢ়, সুস্পষ্ট, এবং সালাফে সালেহিনের পথটা হলো নিরাপদ। সালাফে সালেহিনের জ্ঞান একদম পরিষ্কার ছিল, পরিচ্ছন্ন ছিল। কোরআন এবং সুন্নাহ থেকে তাদের আহরিত জ্ঞানটা ছিল পরিচ্ছন্ন। পক্ষান্তরে খালাফের জ্ঞানের মধ্যে অনেক কিছুই ভালো মন্দ অনেক কিছু ঢুকে পড়েছে। এটার মধ্যে অপরিষ্কার, অপরিচ্ছন্ন, নোংরা, খালাফের জ্ঞানের মধ্যে অপরিষ্কার, অপরিচ্ছন্ন, নোংরা অনেক বিষয় ঢুকে পড়েছে। এটা মিক্সচার হয়ে গেছে, ভালো মন্দের মিক্সচার। অথচ সালাফে সালেহিনের জ্ঞান ছিল একদম নির্মল, নিষ্কণ্টক, নিখাদ এবং নির্ভুল। কোরআন এবং সুন্নাহর যে জ্ঞান তাদের মধ্যে ছিল, ওইটা ছিল একদম নিখাদ এবং নির্ভুল। পক্ষান্তরে এই যে সালাফ ছাড়া যারা, খালাফ যারা, এদের জ্ঞান হয়ে গেছে, এটার মধ্যে নানা চিন্তা, নানা চেতনা, নানা ধরনের বিষয় তারা ঢুকিয়ে দিয়েছেন এটার মধ্যে। তাদের জ্ঞানের মধ্যে নোংরা, অপরিষ্কার, অপরিচ্ছন্ন, বাজে অনেক জিনিস, কোরআন এবং সুন্নাহ বহির্ভূত অনেক জিনিস তাদের জ্ঞানের মধ্যে ঢুকে গেছে। সুতরাং সালাফের জ্ঞানটাই হলো, তাদের জ্ঞান হলো সবচেয়ে পরিচ্ছন্ন জ্ঞান। আমরা ওই জ্ঞানই অর্জন করব। তারা যে পথে চলেছেন ওই পথটাই সবচেয়ে নিরাপদ, আমরা ওই পথই অনুসরণ করব। দেখা যায় যে, এখনো দেখা যায় যে সালাফে সালেহিনের যে লেখা বইগুলো, এটা যত আগের বই, যত আগের কিতাব, আপনারা দেখবেন যে ওই বইটা তত বেশি পরিষ্কার, পরিচ্ছন্ন, এবং এটা একদম সহজ সরল, অত্যন্ত সহজ সরল। পক্ষান্তরে খালাফদের বই যদি পড়া যায়, যে বর্তমান সময়কার রাইটারদের, বিভিন্ন রাইটারদের যদি বই পড়া যায়, তাহলে এটার মধ্যে দেখা যায় যে অনেক আর্টিফিশিয়ালিটি, অনেক ধরনের যে এই বিষয়, অস্পষ্ট, অবোধগম্য অনেক বিষয় রয়ে গেছে। কিন্তু যত সালাফদের যত আগের কিতাব পড়বেন, যত পুরাতন কিতাব হবে, পুরাতন উলামায়ে কেরামদের, যেমন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, এই ধরনের যত পুরাতন আগের লোকের বইগুলা যদি পড়া যায়, তাহলে আপনি দেখবেন যে সালাফদের বই ছিল অত্যন্ত সহজ, সরল, সাবলীল এবং সুস্পষ্ট এবং সহজভাবে বোধগম্য, নির্ভেজাল। ইভেন আমরা যদি দেখি, এই কথাগুলো কিন্তু আমার থেকে যুক্ত করা, এই কথাগুলো শেখ সালেহ আল ফওজান হাফিজাহুল্লাহ ওনার এই বক্তব্যে নেই। আমি শুধুমাত্র যাদের সাথে এই লেকচারটা শেয়ার করছি, তাদের বোঝার জন্য, পরিষ্কার করার জন্য এই বিষয়, এই কয়েকটা লাইন আমি বলতেছি। যেমন আমরা দেখি যে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর কিতাবুত তাওহীদ অত্যন্ত সহজ সরল, যে স্বাভাবিক আরবি জানা একজন লোক অত্যন্ত সহজভাবে বিষয়গুলো বুঝতে পারে, একদম সিম্পলি উপস্থাপন করা হয়েছে। এবং এটাই হলো সালাফে সালেহিনের মানহাজের অনুসারী যারা, তাদের পরিচয় হলো এটা। একদম সিম্পল কথাবার্তা, অথচ দ্বীনের, আকীদার সব বিষয় এই বইয়ের মধ্যে রয়ে গেছে, যে খুব সহজেই একজন লোক এটা বুঝতে পারে। এটার মধ্যে কোনো ধরনের যে কমপ্লিসিটি নেই। তো সালাফে সালেহিনের কিতাবের বৈশিষ্ট্য হলো এটা, যে তাদের কিতাবের যে কন্টেন্টস, এগুলো হলো অত্যন্ত মুসাফফা, পরিচ্ছন্ন, অত্যন্ত পরিষ্কার, নির্ভেজাল, নিখাদ এবং যথেষ্ট নির্ভুল এবং সিম্পল।
পক্ষান্তরে খালাফদের কিতাবের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের কমপ্লিসিটি, এবং সবচেয়ে বড় কথা হলো যে এগুলোর মধ্যে ভালো এবং মন্দের অনেক মিক্সচার, অনেক সংমিশ্রণ। যেমন আমরা দেখি যে আল্লামা ইবনে রাজব রাহিমাহুল্লাহ ওনার এই যে ফজলু ইলমি সালাফ আলা ইলমিল খালাফ এই গ্রন্থে বলেছেন যে as-salaf কালামুহুম কালিলুন ওয়া ইলমুহুম গাজির ওয়াল খালাফ কালামুহুম কাসীর ওয়া ইলমুহুম কালিল। যে সালাফদের কথা হয় কম, ওনারা কম কথা বলেন, কিন্তু তাদের জ্ঞানের গভীরতা অনেক। তাদের এই কম কথার মধ্যেও কম কথাগুলো অত্যন্ত জ্ঞান গর্ব, অত্যন্ত সার গর্ব। তো তাদের কথা হয়, সালাফে সালেহিনের কথা হয় কম, কিন্তু তাদের জ্ঞানটা হলো অত্যন্ত সুগভীর, তাদের কথা অত্যন্ত জ্ঞান গর্ব। পক্ষান্তরে খালাফদের এরা কথা বলে বেশি, কিন্তু তাদের জ্ঞান অত্যন্ত কম। তো এইসব বিষয়ে আমাদের নোটিশে রাখা, এইসব বিষয়ে আমাদের সতর্ক থাকা দরকার। যে বাতিল পন্থীদের বিভিন্ন ওয়াসওয়াসা, বিভিন্ন প্রতারণা তারা দিচ্ছে অহরহ, যে সমস্ত নানা ধরনের ফিতনা আমাদের সামনে আসতেছে, এই সমস্ত বিষয়ে সতর্ক থাকা তো প্রয়োজন। আর এইসব বিষয় থেকে বেঁচে থাকার পথ হলো সালাফে সালেহিনের পথ অনুসরণ করা। যে পথ অনুসরণ ব্যতীত মুক্তি লাভের আর দ্বিতীয় কোনো পথ নেই। নাজাত লাভের একমাত্র পথ হলো আমরা যেন সালাফে সালেহিনের পথ অনুসরণ করি। সালাফে সালেহিন রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনের পথ হলো নাজাতের পথ, একমাত্র পথ। এই পথের অনুসরণ, এই পথকে আঁকড়ে ধরা, এই পথের উপরে অটল এবং অবিচল থাকা, এবং অবিচল থাকতে যে ধৈর্য ধারণ করা, এটি হচ্ছে মুক্তি লাভের জন্য প্রয়োজন। আর এই বিষয়গুলোর আগে, অর্থাৎ সালাফে সালেহিনের অনুসৃত পথ অনুসরণ করা, এটাকে অবলম্বন করা, এইটার উপরে অটল এবং অবিচল থাকার জন্য ধৈর্য ধারণ করা, এই সব বিষয়ের জন্যই সর্বাগ্রে প্রয়োজন হলো মানহাজুস সালাফ সম্পর্কে সঠিকভাবে সঠিক সোর্স থেকে জ্ঞান অর্জন করা। সঠিকভাবে সঠিক সোর্স থেকে জ্ঞান অর্জন করা। যদি আবার এই যে সালাফে সালেহিনের নামে, মানহাজের নামে যদি বাতিল জ্ঞান কিংবা বানোয়াট জ্ঞান যদি কেউ অর্জন করে, অর্থাৎ মানহাজুস সালাফ কি ছিল এটা যদি সঠিকভাবে কেউ জানতে না পারে, তাহলে কিন্তু সে নাজাত পাবে না। যতই সে এটা বলুক যে আমি মানহাজুস সালাফ সম্পর্কে জানছি। মানহাজুস সালাফ সম্পর্কে জানতে হবে সঠিকভাবে সঠিক সোর্স থেকে, ভুল সোর্স থেকে কিংবা ভুলভাবে, অশুদ্ধভাবে জানলে এটা কোনো কাজে আসবে না। অনেক জিনিস সালাফেরদের প্রতি এটা বলা হয় যে এটা সালাফে সালেহিনের কথা, কিন্তু প্রকৃত অর্থে সেটা সালাফে সালেহিনের কথা না। যে ফিতনা আমরা এখনই আমাদের সমাজে বিভিন্নভাবে দেখা দিয়েছে। যেমন অনেক সময় দেখা যায় যে ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর কথা বলে বিভিন্ন ধরনের বাতিল কথাবার্তাগুলো বাতিল রাইটাররা, ওই যে বিভ্রান্তকারী পথভ্রষ্টকারী রাইটার কিংবা দায়ীরা তাদের বক্তব্য কিংবা তাদের লিখনীতে অন্তর্ভুক্ত করে নেয়, এবং এটা তারা রেফারেন্স দেয় যে এটা হয়তো কোন সালাফি উলামায়ে কেরামের রেফারেন্স দেয়। তো এটা হচ্ছে, হ্যাঁ। সুতরাং সঠিকভাবে জানতে হবে, সঠিক সোর্স থেকে জানতে হবে, এটা যেন বানোয়াট জ্ঞান অর্জন করা না হয়, কিংবা এই যে বেজাল মিশ্রিত জ্ঞান যেন না হয়। তো এই সমস্ত বিষয়ে আমাদের সতর্ক এবং সাবধান থাকতে হবে। শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ বলছেন যে এই বিষয়ে এই হলো আমার সামান্য কয়েকটি কথা। মানহাজুস সালাফ এবং এর প্রতি উম্মতের প্রয়োজনীয়তা, মানহাজুস সালাফ অনুসরণের প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত সব দিক নিয়ে আলোচনা করা এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব হবে না। তবে যেটুকু বলেছি এই সামান্য কয়েকটি কথা, এগুলাই খেয়াল রাখা দরকার। আর এ বিষয়ে এ পর্যায়ে তিনি কোরআনে কারীমের সূরাতুজ জারিয়াতের 55 নম্বর আয়াত উল্লেখ করেছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, যে হে নবী আপনি উপদেশ দিতে থাকুন, কেননা উপদেশ মুমিনের কাজে আসতে পারে, মুমিনের উপকারে আসবে। এবং সূরাতুল গাশিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ফাযাক্কির ইন্নামা আনতা ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা। যে
আপনি নসিহাত দিন, আপনি উপদেশ দিন, যদি নসিহাত উপকারে আসতে পারে। সাইয়াজ্জাক্কারু মান ইয়াখশা, যে যারা আল্লাহকে ভয় করে সে হয়তো এই নসিহাত গ্রহণ করবে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করি যে আমাদেরকে সঠিক কাজ এবং সঠিক কথা বলার তৌফিক যেন তিনি দান করেন, এবং আমাদের এবং আপনাদের সবাইকে সত্যের উপরে অটল এবং অবিচল রাখেন। আমরা যেন সত্যের পথে চলতে পারি এবং সত্য পথের উপরে ধৈর্য ধারণ, সত্য পথের উপর চলতে গিয়ে যত বিপদ মুসিবত যত কষ্ট আসে তাতে যেন ধৈর্য ধারণ করতে পারি। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু ফীকুম ওয়া ফীক। জাযাল্লাহু শেখ ফওজান হাফিজাহুল্লাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য উত্তম রিওয়ার্ড দিন, এবং ওনার এই বক্তব্য দ্বারা আমরা যারা এটা শুনছি, যারা পড়লাম, যারা শুনলাম, এবং সমস্ত উম্মতে মুসলিমাকে এর দ্বারা উপকৃত হওয়ার তৌফিক দান করুন।